কোজাগরি কোজাগরি। না ছোট দাদু, শোনো, আমার যেখানে মনে হয়েছে আমি সেখানে এসেছি। আমি একজন স্বাধীন মানুষ, আমার যেটা খুশি আমি সেটা করতে পারি। আরো পরিষ্কার করে বলবো, শুনে নাও, তোমাদের মিত্তির বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ইজ ইট ক্লিয়ার? কোনো সম্পর্ক নেই। সাহেব বাবা, বলছিলাম যে তুমি কি স্কুলের মিটিং হয়ে তারপর বাড়ি আসবে? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। আমি আর দিয়া স্কুলে নেমে যাব, তোমরা গাড়িটা নিয়ে চলে যাবে। না না, তাহলে তোমরা ফেরার সময় কি করে যাবে? কি আবার করবো, হেঁটে যাব। হেঁটে? না, বলছিলাম এই গরমে হাঁটলে তো কষ্ট হবে বাবা। কষ্টের কিছু নেই মেয়ে জেঠু, কলকাতায় হাঁটার সুযোগ পাই না বলে এমন তো নয় যে হাঁটতে ভুলে গেছি, হেঁটেই ফিরবো। না না, সেরকম হলে আমরাও দুজনে হেঁটে বাড়ি চলে যেতে পারি না? কি দরকার, তোমরা গাড়িতে যাও না, আমি আর সাহেবটা ঠিক হাঁটতে হাঁটতে চলে আসবো, গল্প করতে করতে। তুমি যে বৌমা কিছুদিনের জন্য আমাদের গায়ে থাকতে এসেছো, এতে যে আমাদের কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। গর্বে একেবারে আমাদের বুকটা না ফুলে উঠছে। নাহলে তোমার মতন শহরের মেয়ে নিজের ইচ্ছেতে আমাদের এই গায়ে থাকতে এসেছো, এতে আমাদের কি আনন্দ হচ্ছে। স্যার, ও শুধু থাকতে আসেনি, ও কাজ করতে এসেছে। আসলে সরুনীল তো একদম সময় পায় না, কিন্তু ওরই খুব ইচ্ছে গ্রামটাকে, স্কুলটাকে একদম নিজের মনের মতো করে ঢেলে সাজানো। তো আমি ভাবলাম যে ও সময় পাচ্ছে না যখন, আর এদিকে আমার হাতে যখন অফুরন্ত সময়, তখন আমি চেষ্টা করি ওর কাজটা কমপ্লিট করার, তাহলে মনে একটু শান্তি পাবো। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এ তুমি কি বলছো মা? এই পোড়া গায়ে কেই বা আসে বলো? সবাই তো গা ছেড়ে চলে যেতেই ব্যস্ত। আর তুমি নিজে থেকে গায়ের উন্নয়নের কাজে নিজেকে জড়াতে চাইছো। বাহ মা, বাহ। এর থেকে আনন্দের তো আমাদের আর কিছু হতে পারে না। চলো তোমাকে গ্রামের রাস্তাঘাটগুলো একটু দেখিয়ে দিই। এই রাস্তাঘাট সারানোর দাবি নিয়ে তোমাকে পঞ্চায়েতে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ স্যার, এছাড়াও আরো অনেক কাজ আছে। দেখুন, অভাবের জন্য তো গ্রামের মানুষ অর্ধেক দিন ভালো করে খেতেও পায় না, কারণ কর্মসংস্থান নেই। তাই আমরা ভাবছিলাম গ্রামের মহিলাদের জন্য কিছু করব, তাদের জন্য কাজের কোনো সুযোগ করে দেব। ফুলঝুরি বলছিল আর কি। এটা তো উত্তম প্রস্তাব। এর থেকে ভালো প্রস্তাব তো আর কিছু হতেই পারে না। আচ্ছা, আপনাদের স্কুলটা কেমন চলছে? মানে এমনি কোনো সমস্যা নেই তো? সমস্যা আছে মা, সমস্যা আছে। অনেকে তো পয়সার অভাবে পড়তেই আসতে চায় না, রোজগারে নেমে পড়ে। এটাই তো সব থেকে বড় সমস্যা। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওদের স্কুলে আনতে হয়। অবশ্য ওদেরও কিছু করার থাকে না, ওদের বাবা মারা জোর করে ওদের কাজে পাঠান। না স্যার, এর জন্য ঠিক ওদের দোষ দেওয়া যায় না। দেখুন, বাড়িতে যদি ভাতের অভাব থাকে, পেটে যদি খিদে থাকে, তাহলে পড়াশোনাটা করবেই বা কি করে বলুন তো? ঠিকই তো। কিন্তু ভালো শিক্ষা না পেলে তো ভালো কাজও পাবে না। আবার শিক্ষা যদি না পায় তাহলে কোনো কাজ ভালো করেও করতে পারবে না। দুদিকেই তো সমস্যা না? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ তো করতেই পারি। আমি বরং বাড়ি গিয়ে গিয়ে এই সমস্ত বাচ্চাদের বাবা মাদের সঙ্গে কথা বলবো, ওদেরকে বোঝাবো।
আমি এনশিওর করব যাতে বাচ্চারা আরো বেশি করে স্কুলে আসে। আমার স্বামীর হয়ে এই কাজটা আমি করতে চাই। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি যেন এই কাজে সফল হতে পারো। সাহেবের তো আজকালের মধ্যে আসার কথা, স্কুলে একটা মিটিং আছে আজকালের মধ্যে। কেন বৌমা, তুমি জানতে না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর আসার কথা। আসলে আমি একটু আগেই চলে এসেছি। বেশ করেছো মা, বেশ করেছো। তুমি হলে গিয়ে আমাদের গায়ের বউ, সেই সুবাদে এই গা তোমার, তোমার যখন খুশি তখন তুমি আসবে। শোনো, তোমাদের সকলকে একখানা কথা বলি। হ্যাঁ, নাতিরা রয়েছে, নাত বউরা আছে, আমার মেজ বৌমা আছে। কথাখানা মন দিয়ে শুনে মনে রেখো। কি মা, কি কথা? এই যে আমরা যাচ্ছি, আমাদের গুণধর বৌমাকে নে আমরা উপচে পড়ে কোনো কথা কইতে যাবনি, বুঝছো? গায়ের মানুষেরা যদি সুদ হয়ে বলবে যে তার শরীর খারাপ হয়েছে, সে আসতে পারেনি কো মোটে। হ্যাঁ, আমরা আর কিচ্ছু বলবো নি। আমরা এখানে পুজো দিতে এসেছি, কাল পুজো দেবো, পরশু বাড়ি চলে যাব। না না মা, পুজো আমরা ঘা করতে যাব কেন? আমরা বলবো না, কোনো কথা বলবো না। কি দরকার আমাদের এসব কথা বলা? আমরা না বললাম, তাই বলে কি গায়ের লোকজন ঘাসে মুখ দিয়ে চলে নাকি? তারা ঠিকই জানতে পারবে একদিন না একদিন। জানতে পারলে জানবে, আমি যেচে নিজে থেকে আমরা কিছু বলবো নি। বলার কি আছে গিন্নিমা? আমরা আর কি বলবো? মানে কোনো প্রমাণ ছাড়াই তো বনুকে বিদায় করে দেওয়া হলো না, তাহলে তো আমাদের কথা বলতে হয়। খবরদার গনসা, একটা কথা তুমি বলবে নি, একটা কথা বলবে নি। তোমার দেখছো মেয়েটার জন্য দৌড়ে দেখো উতলে পড়ছে। ঘটনাটা যদি সত্যি না হতো তা কার সাথ দিয়ে আছে তার নামে এসে নিন্দে মন্দ করার? আর সে করবেই বা কেন, কিছু বলবেই বা কেন? হ্যাঁ, যাকে আমি আর মাথা গরম করতে চাইনি। মেয়েটার মুখ মনে করলে আমার গায়ে গায়ে ছ্যাঁকা লাগে। সাহেবদা, দেখেছো স্কুলের মাঠে দাঁড়িয়ে কে কথা বলছে? কে? তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো। তার মানে এখন এখানে এসে গাঁটি কেড়েছেন? শহরে আমাদের মুখ পুড়িয়ে শান্তি হয়নি, এখন আবার গাঁয়ে এসেছেন আমাদের মুখটা পোড়াতে। দেখাচ্ছি ওর। সাহেবদা, ফুলঝুরি এখানে কেন? কে এখানে কেন তার উত্তর আমি কি করে জানবো? তুইও যেখানে আমিও সেখানে। খবরদার বলছি দিয়ে অবান্তর প্রশ্ন করবি না আমাকে। এ তো আমাদের জামাইকেও দেখছি। আমার মনে হয় ও রাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে। আরে যেখানে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তখন রাইয়ের এখানে কেন? হ্যাঁ, আচ্ছা জ্বালায় পড়া গেল। দাঁড়াও, ঝামেলার কিছু নেই। আমাদের স্কুলের মাঠ দিয়েও যার সঙ্গে যেখানে খুশি যাক, আমাদের তাতে কিছু যায় আসে। সাহেবদা, তুমি কি বুঝতে পারছো না ও এখানে কেন এসেছে?
ও এখানে তোমার প্রেস্টিজ পাংচার করার জন্য এসেছে। ও তো গ্রামে এসে সব কথা বলে দিয়েছে। আর তুমি নিজেই ভাবো গ্রামের লোক কি ভাবছে বলো তো তোমার নামে। আর ও তো সাহেবদা সত্যি কথা বলবে না, ও নিজের মতো রং চড়িয়ে কথাগুলো বলবে। ছি ছি ছি। ও মা, ওখানে তো ইকবাল দাও আছে, মানে আমাদের দিদি ভাইয়ের বর। দুজনে ভালো মিলেছে। আমার গায়ে এসে আমার স্কুলের মাঠে যাওয়ার স্পর্ধা ওর কি করে হয় আমি দেখছি। আচ্ছা শোনো, আমরা স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছি তাহলে একটি স্কুলটা দেখে যাই, এটাও তো আমাদের একটা তীর্থ না? এই দাঁড়া দাঁড়া দেখি, একটু দাঁড়া, দাঁড়া দাঁড়া, চলো সবাই চলো একটু দেখে আসি। আরে দৌড়িও, আরে বৌদি তো পালিয়ে যাচ্ছে না। তোমার এক দোষ। আর শোনো শোনো শোনো, বলছি যে এই নামার সময় যেন ওই কথা কানে বলে ফেলো না। কোন কথা গো? তুমি মাঝে মাঝে এমন এক একখানা কথা বলো যে মনে হয় তুমি যেন কিছুই বোঝনি। বলছি যে ওই যে নতুন বউ যে এখানে এসে এই কথা কানে যেন প্রথমেই বলে ফেলো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তুমি আসতে এসো, আমি যাই। আদি এখন পায়ে ব্যথা করে না? আদি আদি বনু না? দেখলি গাড়িতে এতক্ষণ আমরা বনুর কথাই বলছিলাম। ওই দেখ বনু এখানে, কিন্তু এখানে যে এসছে সেটা তো আমরা কেউ জানতাম না। আমরাও তো জানতুম নি সে এখানে আসবে। কেন হয়েছে সব বুঝতে পারছো নি? কেলেঙ্কারের পর নিজের বাপের বাড়িতে কোনো জায়গা পায়নি, তাই এখানে এসেছে। ওই ছেলেটাকে এখানে নিয়েছে আমাদের মুখ পোড়াবে বলে। দেখো না কি করে ধুনে দিতে হয়, আমি দেখিয়ে দেবো। আদি আদি আমেজ বৌমা, আদি কি হয়েছে গো? তোমরা সব মুখগুলো অমন করে রেখেছো কানে? কতদিন বাদে দেখা হচ্ছে, হাসি নেই কেন গো মুখে? কি হয়েছে গো? আমার মুখে সব হাসি ওই মেয়েটি সব কেড়ে নিয়েছে। আমাদের নাত বউ, তা যা বলেছো, কাল রাতের বেলা যা কাণ্ড। পরে বলবো পরে বলবো। চল তো খেলি দেখি। এই তো সাহেব এসে গেছে। বৌমাকে আমি তোমার কথাই বলছিলাম, তোমার তো আজকালের মধ্যেই আসার কথা, স্কুলে মিটিং আছে। সাহেব তোমাকে একটা কথা বলি, এই তো মা ঠাকুরুন এসেছেন, তাহলে সবার সামনে কথাটা বলি। আপনার বৌমা কিন্তু গ্রামে ধন্যি ধন্যি ফেলে দিয়েছে। আর হবে নাই বা কেন? কার বউ সেটাও তো দেখতে হবে, আর কোন বাড়ির বউ সেটাও দেখব।
সাহেব, তোমাকে একটা কথা বলি। তুমি যে তোমার বউকে এই গ্রামে কাজ করবার অনুমতি দিয়েছো, তার জন্য আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই তোমার কাছে। মেচে কথা, মেচে কথা। আগে ভেবেছিলাম কিচ্ছু বলবো নি, কিন্তু যখন দেখছি মেয়েটি এত ছল চাতুরি করছে, আমাদের মাথা করে হেঁট করে দিচ্ছে, তখন ভাবছি বলবো। ছি ছি ফুলঝুরি, ছি, এত কিছুর পরও তুমি এরকম ডাহা মিথ্যা কথা বলছো? তুমি তোমার আসল কথাগুলো সবাইকে বলেছো? আমার তো মনে হয় তুমি ইকবাল দাকেও কথাগুলো বলোনি। এক্সকিউজ মি, আমি তোমাকে আমার স্ত্রীর বাপের বাড়ি ফ্যামিলি মেম্বার বলে কনসিডার করি না, সো প্লিজ এর মধ্যে তুমি কোনো কথা বলো না। আর শুনে রাখো, এই গায়ে তোমার কথার থেকে আমার কথার দাম অনেক বেশি। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো সবকিছু কেরম গুলিয়ে যাচ্ছে। কি হয়েছে বলো তো সুরনীল? আমি বলছি এ বউ কুলোটা। একে গায়ে আশ্রয় দেওয়া মোটে চলবে নি। দেখুন, আমি এই গ্রামে এসেছি শুধুমাত্র কাজ করার জন্য, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনারা আমাকে এই গ্রামে থাকতে দেবেন না সেটা আপনাদের বিবেচনা। তোমাকে বলি নতুন বউ, তোমার কি লজ্জা হায়া বলতে কিছু নেই গো? আর কোথাও কাজ করার জায়গা পেলেনি, এই গাঁয়ে এসে কাজ করতে। তা হঠাৎ তোমার কাজ করার দরকার কি পড়লো শুনি? আমার ছেলের আগে যার জীবনটা নষ্ট করেছো, সে বুঝি তোমার নাতি মেরে তাড়িয়ে দিয়েছে? প্লিজ প্লিজ, আপনি পাবলিক প্লেসে এইভাবে কথা বলবেন না। তুমি থামো। বেশি কথা বলো না। তুমি জানো ও কি করেছে জানো? ও কি করেছে সেটা আমি জানি না, কিন্তু আপনারা কি করেছেন সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনারা ওর বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন সেটা আমি মানি না, বিশ্বাস করি না। বাড়াবাড়ি করছো কিন্তু। আর তো চুপ করতে তো মা বলছিলাম একটা কথা বলছি, দেখো যা হয়েছে তার জন্য এখানে দাঁড়িয়ে এরকম কথা বাড়ি কি লাভ লোকজনের মধ্যে? বাড়ি চলো, বাড়ি গিয়ে নয় কথাবার্তা হবে। তুই আমাকে থামাসনি মিলু, তুই আমাকে থামাসনি। এই মেয়েটি এখানে দাঁড়িয়ে কাঁচা মিথ্যে কথাগুলো বলছে, তা আমাকে সকলের সামনে সত্যি কথা বলতে হবে না? এটা আমার শ্বশুর বাড়ি ভিটে, এই স্কুল আমার শ্বশুর বাড়ি। এখানে কোনো কলঙ্ক হোক আমি সেটা মোটে হতে দেবনি, আমি সেটা চাইনি। এই যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে এখানে থাকার ব্যবস্থা করার চেষ্টা করছে, তাই জন্যই তো আমাকে সকলকে সত্যি কথাটা বলে দিতে হবে বই কি। এই নতুন বইয়ের সাহস দেখে না আমি একবারে তাজ্জব বনে যাই। এলি আমাদেরই গায়ে চলে এলি। আর কোথাও যাওয়ার জায়গা হয়নি বোধহয়, বাপের বাড়ি থেকে ও বোধহয় ওকে তাড়ে দিয়েছে, তাই এখানে এসছে। আর কোথায় যাবে বলো? আমরা যে এত তাড়াতাড়ি এখানে এসে পড়বো এই কথাও বুঝতে পারিনি। আসল কথাখানা কি হয়েছে বৌদি, ও এই যে খবর পেয়ে আমি আর তোমার ছোট বোন ওকে আনতে যাচ্ছিল, এই মাঝ রাস্তায় দেখা। ও মা গো, ওই মেয়ে তো পরিষ্কার বলে দিল ও নাকি আর আমাদের বাড়ির বউ না। ওদি
ও কথা শোনাইস তো, কাল তো দু চোখের পাতা আমি এক করতে পারিনি কো মোটে। বসে আছি কখন তুমি আসবে, কখন আমি সব ঘটনা শুনবো, আর তার মধ্যে দেখো আবার এক নতুন কাণ্ড ঘটে গেল। কি রে বাবা, কি হয়েছে গো দি? আসলে কি ঘটেছে? অদি বলছি এই মেয়ে আমার গোপাল ঠাকুরকে ঠকে বের করেছে। এ বের আগে ওর আরেকখানা বের ছিল,